नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। लगभग 9 साल बाद स्कूल सर्विस कमीशन (SSC) की परीक्षा होने जा रही है। 7 सितंबर रविवार को नवम और दशम श्रेणी की भर्ती परीक्षा आयोजित की जाएगी। परीक्षा से एक दिन पहले शनिवार को SSC के चेयरमैन सिद्धार्थ मजूमदार ने प्रेस कॉन्फ्रेंस कर परीक्षार्थियों के लिए जरूरी जानकारी साझा की। उन्होंने बताया कि परीक्षा केंद्रों पर सुरक्षा व्यवस्था कड़ी की गई है और निष्पक्ष परीक्षा सुनिश्चित करने के लिए विशेष कदम उठाए गए हैं।
সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি। স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো, সেটাও এবারে নিয়ে যেতে হয়নি। স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা, তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি, অনুরোধ করেছি, যদি কেউ, অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে, এখন আজকে আর সম্ভব নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইব জোগাড় করতে পারছি না, যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টাই হচ্ছে, কারণ আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30টায় ঢুকছি, আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 2:15 অবধি থাকছি, এই সময়টা আমার সঙ্গে কাটাতে চাইবেন। তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে, মানে আমাদের কাছে, অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে, অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে, যদি নবম দশমের পরীক্ষা হয়, যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ, অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য, এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারি, আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, অর্থাৎ 1 লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছি আমার দুটো প্রশ্ন আছে। আমার দুটো প্রশ্ন আছে। একাদশ সময়টা যে পরীক্ষা শেষের পরে টয়লেট যাওয়া, দেখুন আজকে সেইটা তো একেবারে, বলছি আমার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন। লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারবে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই, আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু, আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। আমার দুটো প্রশ্ন আরেকটা হচ্ছে, দুই হচ্ছে শুভেন্দু অধিকারী প্রকাশ, না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে প্রভিশনাল শব্দটা এখনো আছে, ওটাই কি? হ্যাঁ, প্রভিশনাল তো অবশ্যই, যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল, কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয়, তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশনস আর প্রভিশনাল। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমরা 2016 সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় 23 লক্ষ আবেদন ছিল। না, এটা একটু ভুল বলা হলো, আপনি সেটা সব মিলিয়ে বলছেন, মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে, 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5 লাখ পৌঁছবে। 2016-র পরীক্ষার্থী কতজন সেটা কি বলা সম্ভব? সরি, 2016-তে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত কি বলা সম্ভব? না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো। তবে প্রায় সবাই আবেদন করেছেন। না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না, একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওএমআর হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন। স্যার আপনাদের কাছে মূল উদ্দেশ্য এখন পরীক্ষা, অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যে আছে না, সেটা ওএমআর বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওএমআর। देखते रहिए द हिंद 24 न्यूज।